এবার নিজের সন্দেহকে বাস্তবে রূপান্তরিত করার জন্য এবার রওশনকে নিয়ে সোজা রূপসায়ক গ্রামে গিয়ে হানা দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে এখন একটাই উপায় আছে, সেটা হলো গিয়ে ওই রূপসায়ক গ্রামে আমাকে নিজেই যেতে হবে এবং আমার মনের মধ্যে চলা সেই সমস্ত উথাল পাথালের প্রশ্ন সেই অভিমন্যুর বাড়িতেই যে লুকিয়েছে সেটা আমি বেশ বুঝতে পারছি। কারণ যেহেতু এদিকে রূপসায়ক গ্রামে ঈশান গিয়েছে এবং সেই গ্রামেরই মেয়ে যখন কিনা অনুশ্রী, এবং অনুশ্রীর যখন বিয়ের জন্য সম্বন্ধ দেখা হয়েছে, তাহলে আমি নিশ্চিত যে ঈশান নিশ্চয়ই ওই মেয়েটার পেছন পেছন ছুটে গিয়েছে এবং এর সমস্ত কিছুর পেছনে আয়ুষের অবশ্যই ইন্ধন আছে। এবং আয়ুষ হয়তো বা কোনো না কোনোভাবে ওর ছোটো ভাইয়ের মন রক্ষার খাতিরে ও হয়তো বা অনুশ্রী এবং ঈশানের চার হাত এক করে দেওয়ার পরিকল্পনা করবে। এবং আমার প্ল্যানটা যদি তীরে এসে তরি ডুবে যায়, তাহলে যে আয়ুষের কপালে অশেষ দুঃখ আছে সেটা আয়ুষ নিজেও হয়তো বা এখনও বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে মীনাকে যখন বলতে থাকে যে তাহলে তুমি সেই রূপসায়ক গ্রামে কার সঙ্গে যাবে বলো তো দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে সে আমি বুঝে নেব, ঠিক সেই সময় দেবলীনা যখন রওশনকে সঙ্গে করে নিয়ে সেই রূপসায়ক গ্রামে ছদ্মবেশ ধারণ করে সেই গ্রামে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে আমাকে এক্ষুনি রওশন খোঁজ নাও যে কোথায় অভিমন্যুর বাড়ি আছে এবং সেই বাড়িতে আমাকে যেতে হবে এবং সেই বাড়িতে আমার আর সেই সমস্ত রহস্যর উদ্ঘাটন করতে হবে, যে সেই বাড়িতে যে ঈশান, আয়ুষ এবং কুসুম লুকিয়েছে সেটা আমাকে জানতেই হবে, যে কোনো মূল্যেই হোক না কেন। ঠিক সেই মুহূর্তে যখন কোনো অভিমন্যুদের বাড়িতে হঠাৎ করে ছদ্মবেশ ধারণ করে কাজের লোক সেজে যখন কিনা মীনা, দেবলীনা এবং রওশন গিয়ে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশ ধারণ করা সত্ত্বেও কুসুম যখন কিনা ওদেরকে চিনতে পেরেছে এবং কুসুম যখন বলতে থাকে যে হায় ভগবান, আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্য, যে এরা কোনো মতে বসে থাকেনি, ছোটো ম্যাডাম ঠিকই গিয়ে দেবলীনা ম্যাডামের কাছে সকল তথ্য তুলে ধরেছে এবং সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই সে রীতিমতো এখানে এসেছে। আমাদেরকে যে করেই হোক না কেন এখান থেকে নিজেদেরকে আড়াল করতেই হবে এবং কোনো মতে দেবলীনা ম্যাডামের কাছে ধরা পড়লে আমাদেরকে চলবে না। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে বাবা এদেরকে একদম তুমি এই বাড়িতে ঢুকতে দেবে না, কারণ এরা রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি থেকে এসেছে এবং উনি হলো কি ইন্দ্রাণী গাঙ্গুলির ছোটো ছেলের হবু বউ হতে চলেছে, তাহলে সেই সুবাদে তো তারা তো এই বাড়িতে থাকার কোনোরকম কোনো অধিকার নেই। কি দেবলীনা ম্যাডাম, আমি যখন আপনাদের ওখানে কাজ করছিলাম তখন তো আপনারা দিব্যি আমাকে ঘাট ধাক্কা দিয়ে অপমান করে বার করে দিয়েছিলেন, তাহলে আজকে আপনার কী এমন অসহায়ত্ব ধরলো আপনাকে যে রীতিমতো আপনাকে আমার বাড়ির চৌকটে এসে দাঁড়া হতে হলো। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে ইউ অনুশ্রী জাস্ট শাট, ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অভিমন্যু বলতে থাকে যে কিন্তু সাজ তো এমন দিয়ে এসেছো যেন দেখে মনে হচ্ছে যে পথের ভিখিরি, তোমরা ভিক্ষে করে বেড়াও, তাহলে গাঙ্গুলি বাড়ি এতটা দুর্দিন চলে এলো যে তারা রীতিমতো তাদের বাড়ির হবু বউকে এরকম ভিখিরি ছদ্মবেশে পরপুরুষের সঙ্গে পাঠিয়ে দিচ্ছে। এই সমস্ত খবর আদৌ ইন্দ্রাণী গাঙ্গুলি জানে না? সে তো আবার খুব অহংকারী, খুব দম্ভ তার, সে তো সবসময় টাকার উপরে টাকার বিছানায় শুয়ে থাকে, তাহলে তার ছেলের বউয়ের হঠাৎ করে এতটা দুর্দিন চলে এলো যে সেই রীতিমতো আমার দরজায় এসে ভিক্ষে চাইছে। ছি ছি ছি, এরকম দিনও দেখতে হবে সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে অনুশ্রী তুমি আমার উপরে বদলা নিচ্ছ তাই না? তুমি জানো না আমি কিন্তু এই গোটা রূপসায়ক গ্রামে তোমাকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াতে পারি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।